আমি অবশ্যই দোষ দিব বিমান বাংলাদেশও, কারণ যদি তার দোষ না হইতো তাহলে কানাডায় তারা ভিসা দিল ওখানে। বাংলাদেশেই তুমি মানে ফেস করা লাগে প্রবলেম, তাইলে তো আর আমাদের তো মানে আগ্রহটা কমে যাবে। আসলে এটা তো বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ চেক করার কোনো মানে মনে করি না আমি এটা দরকার। এটা তো কানাডা ইমিগ্রেশন অফিসারে চেক করা মূলত, এটা মনে করি যেটা আর কি ওটাই সম্ভব। বাংলাদেশেই তুমি মানে ফেস করা লাগে প্রবলেম, তাইলে তো আর ট্রাই করতো না বিচার লাগে তারা। এটার কারণে অনেক মানুষ নার্ভাস ফিল করে, অনেকে দিতে আছে যেমন পাসপোর্ট জমা দিতে আসছিল বা বিভিন্ন তারা যাওয়ার ট্রাই করতেছিল, কিন্তু এগুলোর কারণে সবে কনফিডেন্টলি ট্রাই করতে পারেন না বা আত্মবিশ্বাস হারাইছে। সো এখন আমি মনে করি বাংলাদেশের জন্য যারা যেহেতু আছিল এরা ফুললি লস হয়েছে, আর যারা ধরেন যাইতে চাইছিল তার যে ইচ্ছাটা আছিল ইচ্ছাটা পূরণ হয়েছে না, আর তারা এগুনিয়া ধরেন এখন আপসেট টোটালি। আমি অবশ্যই দোষ দিব বিমান বাংলাদেশও, কারণ যদি তার দোষ না হইতো তাহলে কানাডায় তারা ভিসা দিল ওখানে। অবশ্যই বাংলাদেশ বিমানের দোষ। আর যদি প্রবলেম হইতো তাহলে তো আগে তারা সিলেট এয়ারপোর্ট ধরতো, কেন তারা ঢাকা এয়ারপোর্ট ধরলো। আর তারা এগুলো দেখার অতটা রাইট নয়, তারা যখন ইমিগ্রেশন পাস করছে বিমানে ওঠার সময় তারা এগুলো রাইট নয়, তারা আগে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে আসেন। আমার মনে হয় এখানে ওদের মানে ওই যে ইমিগ্রেশন এবং বিমান কর্মকর্তাদের মনে হয় মানে সঠিকভাবে কোনো কিছু দায়িত্ব পালন করে নাই, বা ওদেরও ভুল হতে পারে, কোনো একটা কারণ হতে পারে, তাই ওদেরকে ফিরিয়ে দিচ্ছে আর কি। কারণ আমরা তো কষ্ট করে মানে বাইরে যাওয়ার জন্য চেষ্টা করি, যদি ওরা এইভাবে করে তাহলে আমাদের তো মানে আগ্রহটা কমে যাবে, এটাই স্বাভাবিক।